গীতার সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্ময় বিভাগ যোগে অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করিলেন, শাস্ত্রের ব্যবস্থা অনুসারে না চলিয়া যাহারা শ্রদ্ধা করিয়া পূজা যজ্ঞ ইত্যাদি করেন, তাহাদের গতি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্রী ভগবান বলিলেন, লোকের শ্রদ্ধা অনুসারে তাহার প্রকৃতি জানা যায়। সাত্ত্বিক, রাজসিক বা তামসিক মনোভাব অনুসারে লোকের সাত্ত্বিক, রাজসিক বা তামসিক প্রকৃতি বলিয়া চেনা যায়। সাত্ত্বিক লোক দেবতার পূজা করে, রাজসিক লোক যক্ষ রাক্ষসের পূজা করে, আর তামসিক প্রকৃতির লোক ভূত পিশাচের পুজো করে। খাদ্য, যজ্ঞ, দান, তপস্যা সবই তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। তিন প্রকার স্বভাবের লোক এই তিন প্রকার আহার, যজ্ঞ, দান, তপস্যা করিয়া থাকেন। ইহা ছাড়া কায়িক, বাচিক ও মানসিক এই তিন প্রকার তপস্যা আছে। শ্রদ্ধা করিয়া ফলের আকাঙ্ক্ষা না রাখিয়া এই ত্রিবিধ তপস্যা করা হইলে তাহাকে সাত্ত্বিক তপস্যা বলে। ওং তৎসৎ, এইটি ব্রহ্মের নাম। এই নাম উচ্চারণ করিয়া সকল যজ্ঞ, দান, তপস্যা করিলে তাহাতে কোনো দোষ ত্রুটি হইলেও পূর্ণ ফল পাওয়া যায়। শ্রদ্ধা করিয়া যজ্ঞ, দান, তপস্যা করিতে হয়। শ্রদ্ধা করিয়া করিলেই যজ্ঞ, দান, তপস্যাতে ফল পাওয়া যায়। নচেৎ ইহ পরলোকের কোথাও শ্রদ্ধা ছাড়া যজ্ঞাদি দিতে কল্যাণ হইবে না। হৃদয় বিনা কোনো দয়াল নাই, প্রেম বিনা কোনো ভজন নাই, নাম বিনা কোনো বন্ধু নাই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, পরম বলি, পরম বেদাত্রী, সন্ধ্যা, মুক্তি গেহিনী, অধমাট, চিদানন্দ, ভাবগ্নি, ভ্রান্ত নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। জয় শ্রী রাধে।